হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজির ভিতরে কেমন মহব্বত ছিল, কেমন আকর্ষণ ছিল। তিনি যখন হযরত খাদিজাকে বললেন, খাদিজা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আমার উপর ঈমান আনো, এক আল্লাহর উপরে ঈমান আনো। হযরতে খাদিজা এক মুহূর্ত, একটি চোখের পলকও তিনি দেরি করেন নাই। যখনই নবীজি তাকে ঈমান আনতে বলেছেন, হযরত খাদিজা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো উত্তম মহিলা পৃথিবীতে আর নাই। কি সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন। আল্লাহ পাক নিজে হযরতে খাদিজাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। হেরা পাহাড়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির সঙ্গে কথা বলছেন, ওহী নিয়ে এসেছেন। কিছুক্ষণ পরে হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি খাদিজা আপনার জন্য খানা নিয়ে আসতেছেন। খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি খাদিজাকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ আমি আসার সময় আমার মাধ্যমে খাদিজাকে সালাম জানিয়েছেন। হযরতে খাদিজা যখন নবীজির কাছে পৌঁছে গেছেন, আল্লাহর নবী বলেন, খাদিজা, তোমার জন্য আজকে একটি সুসংবাদ আছে। তিনি বললেন, আমার জন্য কি খবর, কি সুসংবাদ? হযরতে রাসূল বলছেন, খাদিজা শোনো, এই মাত্র জিবরাইল আমার কাছে চলে গেলেন, আর জিবরাইল বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন। হযরত খাদিজা ঢুকরে কেঁদে উঠলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মানব জন্ম সার্থক হয়ে গেছে, আল্লাহ আমারে সালাম জানাইছেন, এর চাইতে সৌভাগ্য আমার জীবনে আর কিছুই নাই। তবে নবীজি, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি জানি না, আপনি দয়া করে আমার পক্ষ থেকে আল্লাহর সালাম যেমনে দিলে আল্লাহ খুশি হয় তেমনি আপনি দিয়া দিবেন। কি মহব্বত স্বামী আর স্ত্রীর ভিতরে ছিল। হযরতে খাদিজা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হযরত খাদিজা যতদিন ছিলেন আরেকটি বিবাহ তিনি করেন নাই। হযরত আয়েশা বলছেন, নবীজি আমার কাছে ঘুমানো ছিলেন, গভীর রাত্রে আমার ঘুম ভেঙে গেল। আমি চিন্তা করলাম নবীজি কোথায় গেলেন, মনে করলাম অন্য কোন স্ত্রীর ঘরে গেছে নাকি। আমি খুঁজতে লাগলাম, কোনো ঘরে পাওয়া গেল না। খুঁজতে খুঁজতে অবশেষে আমি নবীজিকে পেলাম রিয়াদুল জান্নাতের ভেতরে, মসজিদে নববীর জান্নাতের টুকরার ভেতরে বসে নবীজি মোনাজাত করতেছেন। আমিও পিছনে আল্লাহর দরবারে হাত তুললাম। নবীজি বলতেছিলেন, রব্বুল আলামিন কঠিন ওই হাসরের ময়দানে মা তার সন্তান ভুলে যাবে, তার সন্তান যাবে, স্বামী তার স্ত্রীকে হারায় ফেলবে, স্ত্রী তার স্বামীকে চিনবে না। ওই কঠিন হাসরের ময়দানে তাআলা আমি যেন আমার খাদিজারে হারাইয়া না যাই। মোনাজাত শেষ হওয়ার পর হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা এই বুড়ির কথা এখনো কেন আপনার মনে পড়ে? খাদিজার পরে কুমারী মেয়েও তো আপনি বিয়ে করেছেন, খাদিজার কথা কেন বুড়ির কথা বলতে পারেন না? নবীজি বলেন, আয়েশা রে, খাদিজার সম্পর্কে এরকম কথা আর তুমি বলবে না। তোমরা জানো না, তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন এই মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাও রাখার জায়গা ছিল না। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দিন। আমি খাদিজার সম্পর্কে এমন কথা আর উচ্চারণ করব না, তবে খাদিজার সম্পর্কে আমার কিছু কথা শোনান। হযরত নবীজি বলেন, আয়েশা রে শোনো, আমার সঙ্গে বিবাহের পর খাদিজার ধন সম্পত্তি যা ছিল আল্লাহর রাস্তায় সব উজাড় করে দিয়েছে। কতদিন না খেয়ে থেকেছে, একদিনের জন্য বলে নাই আপনার সাথে বিয়ে হয়েছে বলে আজ আমি না খাইয়ে আসি। সারাদিন সারা রাত
দাওয়াতের কাজ করে আমি যখনই দরজার কাছে ফিরেছি, যত রাত হোক না কেন, একবার বলেছি খাদিজা, অমনি দরজা খুলে গেছে। আমি প্রশ্ন করেছি, খাদিজা যত রাত্রে আসলাম একদিনও দুইটা দাগ দেওয়া লাগলো না, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের দাওয়াতের জন্য ব্যস্ত, কষ্ট করেন, আমি মনে মনে ভাবি আমি যদি ঘুমায় থাকি রাতের বেলায়, আর নবীজি যদি দরজার কাছে এসে খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করেন, উঠতে যদি আমার দেরি হয় আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এইটা মনে করে বিছানায় না ঘুমাইয়া যতক্ষণ আপনি না ফেরেন এই দরজাটার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমায়। হযরত আয়েশা বলেছেন, আমাদের ঘরে রান্না বান্না তেমন হতো না, আমাদের ঘরে তেমন গোশত খাওয়ার সুযোগ আমাদের কিসমতে তেমন হতো না। যদি কোনোদিন আমাদের ঘরে দুম্বা বা ছাগল জবাহ হতো, গোশতগুলি নবীজি কেটে ভাগ করে সমস্ত স্ত্রীদের ঘরে দিয়ে দিতেন। এরপরে কয়েকটা গোশতের টুকরা একটা টোপলায় নিয়ে হযরত খাদিজা মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। খাদিজার কোন বান্ধবী পাওয়া যায় কিনা? সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ভাবে ভালোবাসতেন, আর স্ত্রীরাও নবীর জন্য এভাবে ভালোবাসতেন, ভালোবাসা দিতে। স্ত্রী অধিকার ইসলাম দিয়েছে, আর কেউ দিতে পারে নাই। আর এই স্ত্রীদের মধ্যে সব থেকে উত্তম স্ত্রীকে নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। দুনিয়ার সব কিছু এর মধ্যে উত্তম নিয়ামত হচ্ছে পতিপরায়ণা। সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, তিনটি জিনিস আমি পছন্দ করি, তিনটি জিনিস আমার প্রিয়। একটি হলো নামাজ, একটি হলো সুগন্ধ, আর একটি হলো স্ত্রী। সুবহানাল্লাহ। এই স্ত্রীকে সমান অধিকার দিয়েছে নবীজি, আল্লাহর ইসলাম সমান অধিকার দিয়েছে। নারীর অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম, তাকে অর্থনৈতিক অধিকার দিয়েছে, মহারানার ব্যবস্থা করেছে। কোরআন বলছে, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, ফরজ রূপী দায়িত্ব হিসাবে স্ত্রীর মহারানার টাকা আদায় করে দাও। বহু মুসলমান আছে মহারানার টাকা আদায় করে না, বরং আজকাল তো নতুন সিস্টেম চালু হয়েছে মানুষকে শোনাবার জন্য। বিবাহের মজলিসে বলা হয়, অমুকের মেয়ে অমুকের ছেলে বিয়ের মহারানা কত? 5,55,555 সামনে একটা টাকা বা পয়সা জিরো থাকতে পারবেন, একটা নিয়ম নীতি করে নিচ্ছে। এই টাকাগুলি মহারানার টাকা সঠিকভাবে আদায় করা হয় না অনেক ক্ষেত্রে, একথা ঠিক কিনা? বরং উল্টো করে মহারানা আদায় করা হয় মেয়ে পক্ষের কাছ থেকে, কন্যা পক্ষের কাছ থেকে। এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? এটা হলো যৌতুক নামের কৌতুক। মেয়ে পক্ষের কাছ থেকে টাকা আদায় করা। মেয়ে পক্ষ যদি ইচ্ছে করে বর পক্ষকে যদি টাকা দেয়, পয়সা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, কোনো আপত্তি নেই, দিতে পারে। কিন্তু ডিমান্ড করে নেওয়া, চেয়ে নেওয়া সম্পূর্ণ হারাম। কন্যার পিতার মাতা 12 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর লালন পালন করে কলিজার টুকরা সন্তানটাই তো দিয়ে দিল। এর চাইতে টেলিভিশন, গাড়ি বাড়ি বেশি হয় কি করে? এই যৌতুক বাংলাদেশের সর্বত্র আছে, অবশ্য চট্টগ্রামে নাই, আছে। ছেলে যদি MA পাস করে, ইঞ্জিনিয়ারিং পড়ে লয়ার হয়েছে, পিতার এই ধারণাই হয় সন্তানকে পড়াতে লেখাতে যত টাকা খরচ হয়েছে কন্যা পক্ষকে কাছের থেকে আদায় করে নেব। এবং সেই জন্য বিয়ের সময় দাবি করা হয়, 50 লক্ষ টাকা দিতে হবে।
গুলশানে 3টা বাড়ি দিতে হবে, মঙ্গল গ্রহে অফিস বানায় দিতে হবে। আপনার ছেলে এমএ পাস করেছে, লয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, তো কি হয়েছে? আপনি কেন নির্যাতন কন্যা পক্ষকে? জায়েজ নাই, হারাম। শূকরের মাংস যেমন হারাম, কন্যার কাছ থেকে জবরদস্তি করে চেয়ে ডিমান্ড করে যৌতুক আদায় করা ওরকমই হারাম। এই কাজটি কি আপনারা করবেন? এই কাজটি কি করবেন? বিবাহ করবে, বিবাহ করাবেন ছেলেকে ভালোবাসা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে বিবাহ করায়া মেয়ে একটা ঘরে নিয়ে আসবেন, কন্যা পক্ষের উপরে চাপ সৃষ্টি করবেন না। তো নারীকে মহারণা দেওয়ার ব্যবস্থা ইসলাম করেছে। কে ব্যবস্থা করেছে বলেন? ইসলাম করেছে। এবার আরো দেখুন আল্লাহ পাক কি বলছে, ওয়াইদা আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। যদি তোমরা নারীদেরকে স্তূপ পরিমাণ অর্থ করি যদি দান করো, তাহলে সামান্য তার থেকে ফেরত নিও না। চান মহিলাদের কাছে, নারীদের কাছে কিছু পুঁজি থাকুক, টাকা পয়সা থাকুক, আল্লাহ এটা চান। যদি তুমি কিছু দাও, তা যদি তুপ আকারেও হয়, তবুও সেগুলিকে ফেরত দিও না, ফেরত দিও না। বহু মুসলমান আছে আমাদের সমাজে, হজ করে, নামাজও পড়ে, কপালে দাগও পড়ে গেছে, তার ব্যবসা আছে, ধানি জমিনও আছে, বিবাহের সময় মেয়েকে টাকা কড়ি দিয়ে, ব্যবসা টাকা কড়ি যৌতুক টৌতুক দিয়ে বিদায় করে দেয়, সম্পত্তির ভাগ দেয় না, ব্যবসারও ভাগ দেয় না। আছে না এমন? আছে কি? আপনি কন্যাকে ঠকালেন, এর জন্য আল্লাহর কাছে আপনাকে দায়ী হতে হবে। মেয়েদেরকে অর্থনৈতিক অধিকার আল্লাহ এভাবে প্রতিষ্ঠিত করেছেন, সে মহিলাদেরকে অর্থনৈতিক দিক থেকে তাদেরকে নির্যাতন করা যাবে না। এবার মেয়েদেরকে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে, কোনটা দেওয়া হয়নি? তারা বলছে, ইসলামের দুশ্মনেরা বলে নারীদেরকে ইসলাম ঠকাইছে। কোথা থেকে ঠকালো? কন্যা হিসেবে মর্যাদা দিল, বধূ হিসেবে মর্যাদা দিল, তারপরে অর্থনৈতিক সুযোগ করে দিল, এবার শিক্ষার অধিকারও প্রতিষ্ঠিত করলো। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শিক্ষয়িত্রী ছিলেন, হাজার হাজার সাহাবীর উস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের উস্তাদ ছিলেন, তাফসীরের উস্তাদ ছিলেন, ফিকহের উস্তাদ ছিলেন। শিক্ষার অধিকার ইসলাম দিয়েছে নারীকে। নারীরা লেখাপড়া করতে পারবে, কোনো অসুবিধা নেই। এভাবে অধিকার শুধু অর্থনৈতিক নয়, লেখাপড়ার অধিকার দিল, তালাকের একটি অধিকার, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তালাকের অধিকারটিও শুধুমাত্র পুরুষের না, এই তালাকের অধিকার নারীদেরকেও দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তালাকের অধিকার, বিবাহ বিচ্ছেদের অধিকার শুধু পুরুষের নয়, নারীকেও দেওয়া হয়েছে। পুরুষ যদি অকর্মণ্য হয়, যদি সে উন্মাদ হয়, জালিম হয়, নপুংসক হয়, তাহলে এই স্ত্রী কোর্টে তা প্রমাণ করে তার স্বামীকে পরিত্যাগ করে ইচ্ছে মতো স্বামী গ্রহণ করতে পারবে। ইসলাম সুযোগ দেয়। তালাক, কথায় কথায় তালাক দেওয়ার একটা রেওয়াজ আমাদের দেশে আছে। বাংলাদেশে যদি আল্লাহ কোনদিন দয়া করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করে দেন, তাহলে কথায় কথায় তালাক দেওয়ার এই প্রথাকে বন্ধ করে দেওয়া হবে। তরকারিতে লবণ কম হয়েছে, শুটকি মাছে ঝাল হইল কেন, এই সব কথা বলে তালাক দেওয়া যাবে না। আর একসঙ্গে 3 তালাক দেওয়া তো যাবেই না। এক সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দিলেন যে একজন তার স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুসা হয়েছিলেন যে বসার থেকে দাঁড়ান। তিনি বললেন, এই লোকটি তো আল্লাহ পাকের কোরআনের সাথে তামসা করেছে। তালাকের আল্লাহর কাছে 2টা হালাল সবচেয়ে জঘন্য, 2টি হালাল সব থেকে জঘন্য। একটা হলো ভিক্ষাবৃত্তি, আর একটা হলো তালাক। যখন তালাক দেওয়া হয় অন্যায় ভাবে, গোসায় আল্লাহর আরশ কাঁপতে থাকে। নাউজুবিল্লাহ বলে। আপনি এভাবে তালাক দিতে পারবেন না। তালাক দেওয়ার নিয়ম হলো, যখন স্ত্রীর সাথে
লক্ষ্য করুন, স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না, স্ত্রীর চরিত্র খারাপ, স্ত্রীর দাজ্জাল মার্কা, বনেই না। তো আল্লাহ পাক তখন বলেছেন, উভয় পক্ষের আত্মীয় স্বজন নিয়ে মীমাংসা করার চেষ্টা করো, সালিসি করো। যদি মীমাংসায় না হলো তাহলে 1 মাসে 1 তালাক দাও, বিছানা আলাদা করে দাও এবং অপেক্ষা করো তার এই অবস্থা দেখে সে ফিরে আসে নাকি। যদি ফিরে আসে তো গ্রহণ করো, যদি ফিরে না এলো 2য় মাসে 2য় তালাক দাও। তাও যদি ফিরে না, তাহলে সে গিয়ে 3 তালাক একদম রেজি করে দাও, আর ফেরত হবে না। 3 তালাকে বায়না করে দাও, এই স্ত্রীকে আর গ্রহণ করা যাবে না। এখন আমাদের দেশে রাগের মাথায় একসাথে 3 তালাক দেওয়ার পর মনে মনে অনুশোচনা হয়, এতগুলো ছেলে পেলে নিয়ে করবো কি, কি সর্বনাশ হইল, রাগের মাথায় করলামটা কি। এখন এই বউ ফিরে পাওয়ার জন্য মশলা তালাশ করে। তখন গ্রামের মুন্সি মৌলবী, এই জাতীয় 1 শ্রেণীর লোক আছে যারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, তারা হিল্লা নামক একটা ঔষধ বের করছে। সেই ঔষধটা কি? তারা বলে যে এই স্ত্রীকে যদি আবার নিতে চাও তাহলে আরেকটা পুরুষের সঙ্গে বিবাহ দাও এবং শর্ত করো যে তোমার কাছে দিলাম, 2-3 দিন পর তুমি তালাক দিয়ে দিবা, এরপরে আমরা নিয়ে নেব। তালাকের নিয়তে বিবাহ করা এটা সম্পূর্ণ হারাম, বিবাহ হবে না। তালাকের নিয়তে বিয়ে করলো, বিয়ে হবেই না। তারপরে এই যে ভাড়া করা, একজনের সঙ্গে হিলা করতে দেওয়া, এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ভাড়া করা সার। ভাড়া করা সার, ইসলামে এই ধরনের কোনো বিধান নাই। সবাই কান খুলে শুনুন, হিল্লা করার যে ব্যবস্থা বাংলাদেশে গ্রামে গঞ্জে আছে, শরীয়তের কোনো অস্তিত্ব নাই। কেউ যদি তার স্ত্রীকে তালাক দেয় আর এই স্ত্রীকে আবার ফেরত নিতে চায়, পর্যন্ত ফেরত দিতে পারবে না। একটা পথ আছে, সেই পথটা হলো এই ইচ্ছে করে কোনো স্বামী গ্রহণ করেন, আর সেই স্বামী যদি ইচ্ছে করে ঘটনাচক্রে তালাক দেয়, অথবা ঘটনাচক্রে সেই স্বামীর যদি মৃত্যু হয়, তাহলে কেবলমাত্র প্রথম স্বামীর কাছে আসতে পারবে। এছাড়া প্রথম স্বামীর কাছে আসা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এইটা ইসলাম করেছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। কথায় কথায় তালাক দেবা, বাগুন ভর্তায় মরিচ হইল কেন, এইসব শয়তানি চলবে না। এইটার জন্যই এই বিধান করা হয়েছে। তালাক কখনো রাগের মাথায় এই জঘন্য কাজ কেউ করবেন না। যদি করতেই হয় তাহলে 3 মাসে 3 তালাক হবে, একসাথে 3 তালাক দেওয়া যাবে না। যদি কেউ একসাথে 3 তালাক দিয়ে বসে, তালাক হয়ে যাবে, এটাও মনে রাখবেন, তালাক হয়ে যাবে। তবে আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন, নারাজ হবেন, গোসায় আল্লাহর আরশ কাঁপতে থাকে। এই কাজটি কখনো করবেন না। আল্লাহ পাক তালাক চান না, আল্লাহ চান স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হোক। সুবহানাল্লাহ। যদি স্ত্রীর উপর রাগ হয়, কখনো মন খারাপ হয়, আল্লাহ বলছেন ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, তোমরা পরস্পরের অনুগ্রহকে ভুলে। আজকের একটা ব্যাপারে মন খারাপ হয়েছে, তুমি চিন্তা করো তোমার জীবনের অনেক ক্ষেত্রে এই স্ত্রীর অনেক অবদান আছে, সেগুলিকে মনে করে আজকের মাফ করে দিলেই তো সার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চান না স্বামী স্ত্রীর ভিতরে অসন্তুষ্টি থাকুক এবং তালাক পর্যায়ে চলে যায়। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীর ভিতরে, মুখ মলিন, সাহাবায়ে কেরাম ভয়তে কথা বলতে পারছেন না। কিছুক্ষণ পর হুজুর হযরত আলী হযরত ফাতেমার ঘরে ঢুকলেন, বেরিয়ে আসতেন হাসি মুখে। তিনি প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে রাসূল, একটু আগে আপনার মুখ এত মলিন ছিল আর এখন আপনি এত হাসি খুশি, আমরা তো তখন কথা বলতে সাহস পাইনি, হুজুর কি হয়েছিল? আল্লাহর নবী বলেন,
ওদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল আর আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। ওদের, বুঝতে পারছেন তো, হযরত আলী এবং ফাতেমার মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল, আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। আমি ভেতরে গেলাম, উভয়ের সঙ্গে কথা বললাম। এখন তারা দুজনের মধ্যে তাদের ভুল বুঝাবুঝির নিরসন হয়েছে, আমার মনটা খুশি হয়ে গেছে। নবীজি বলেন, ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, কারণ ফাতেমা আমার কলিজার টুকরা। স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকতে হবে, অধিকার সমান, তবে স্বামীর মর্যাদা বেশি। মর্যাদা কার বেশি? স্বামীর মর্যাদা বেশি। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী একদিন একদিকে যাচ্ছিলেন, জঙ্গল থেকে এক পাহাড়িয়া উট এসে নবীজির কদমের উপরে নবীজির কদম মোবারকে চুমা দিল, সেজদা করলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের উটের কি সৌভাগ্য, আল্লাহর নবীর পায়ের উপরে চুমা খেয়েছে, সেজদা দিয়েছে। আমাদেরকে অনুমতি দেন, আপনার কদমের উপরে আমরা সেজদা দিয়া ধন্য হই। হুজুর বলেন, শোনো, আমি যদি এই পৃথিবীতে মানুষকে সেজদা করার জন্য যদি পারমিশন দিতাম, তাহলে পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। তাহলে মর্যাদা কার বেশি? স্বামীর মর্যাদা বেশি। অধিকার সমান, মর্যাদা বেশি স্বামী। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, নবীজি বলেছেন, কোন স্ত্রী লোক এমন অবস্থায় যদি মারা যায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ে লোকটি জান্নাত দান করে দিবেন। স্বামীর মর্যাদা এখানে বেশি। তাহলে আমরা দেখলাম অধিকারের দিক থেকে যখন নারী ছিল, বধূ ছিল, কন্যা ছিল, বধূ ছিল, সব জায়গায় ইসলাম নারীকে সম্মান বাড়িয়ে দিল, ঠিক কিনা বলেন? আর নারী বিবাহ হওয়ার পর কদিন পরে মা হয়ে গেল, মা হয়ে যাওয়ার পর মর্যাদা কমে গেল না বেড়ে গেল? বলেন, কমলো না বাড়লো? নবীজি বলছেন, আল্লাহর নবীর সামনে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, খেদমত করব কার? মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা আবুক। আখরাজাহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? হুজুর বলেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ বেড়ে গেল? বলেন, 3 গুণ বেড়ে গেল মর্যাদা। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কিরাম কর্তৃক পরিবেষ্টিত হয়ে। এমন সময় একজন বুড়ি মসজিদে প্রবেশ করেছেন। হুজুর তাকে দেখে দাঁড়ায় গেলেন। কাছে যখন এলেন মহিলা, নবীজি নিজের গায়ের চাদর বিছায়া দিলেন। মহিলা চলে যাওয়ার পর সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চিনলাম না এই মহিলাকে। একজন মেয়ে লোকের জন্য নবীজি তার গায়ের চাদর বিছায়া দেয়, এত বড় সম্মানী মহিলা আমরা চিনলাম না, তিনি কে? আল্লাহর নবী বললেন, আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন হয় নাই, যার কোলে কাকে চড়ে, যার বুকের দুধ খাইয়া আমি বড় হয়েছি, এই আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। মায়ের মহব্বত কেমনে করতে হবে? মা যখন হয়ে গেলেন, সম্মান বেড়ে গেল সন্তানের কাছে। একজন সাহাবী এসে কাছে বলছেন, হে রাসূল, আমার মায়ের মেজাজ খুব খারাপ। হাদিস, আমার মায়ের মেজাজ খুব ঠিক। হুজুর প্রশ্ন করলেন, তোমার মা যখন তোমারে গর্ভে রাখছিলেন তখন তো মেজাজ খারাপ ছিল না? তিনি বললেন, হুজুর আমি সত্যি বলছি, মেজাজ খুবই খারাপ। হুজুর বলছেন, তোমাকে যখন তোমার মা ডেলিভারি করেছিল তখন তো মেজাজ খারাপ ছিল না? কয়, না হুজুর, দারুণ খারাপ মেজাজ। হুজুর বললেন,
তোমার 2.5 বছর 2 বছর ধরে যখন দুধ খাওয়াইছিল তোমার মা, তখন তো তার মেজাজ খারাপ ছিল না। সাহাবী যখন এর পরেও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের দুধের হক আদায় করে দিয়েছি। হুজুর বললেন, দুধের হক আদায় করেছো তুমি, তোমার মায়ের একটি শব্দের হক তুমি আদায় করতে পারো নাই। তুমি যদি পড়ে গেছো ছোট্টবেলায়, খাটের থেকে কোলের থেকে পড়ে গেছো, কেঁদে উঠছো, আর তোমার মা যে তখন বলেছে, সারা জীবন এই একটি শব্দের হক আদায় করতে পারবে না। মায়ের সম্মান ইসলাম এভাবে বাড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের পক্ষ থেকে এটা ফয়সালা হয়েছে যে আমার ইবাদত করার পর মা বাপের ইহসান করবে। দেখেন অবস্থাটা, দেখুন, লক্ষ্য করুন, আল্লাহর ইবাদতের পরেই বান্দা কাজ করবে। বলেন কার? মা বাপ ছান করো। মা বাপের সামনে চোখ দিয়ে চোখ রাগায় কথা বলবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ঝিরকি দিবে না, ধমক দিবে না। আর তাদের সঙ্গে কোন ভাষায় কথা বলবে তাও আল্লাহ শিখাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলো মা বাবার সাথে। আর শিখাই দিলেন, বান্দারা তোমার মা বাবার জন্য আমার কাছে এই ভাষায় দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আমার রব, আমার বাবা ছোটবেলায় আমাকে যেভাবে স্নেহের করে লালন পালন করেছে, আল্লাহ পাক দয়া করে আমাকে, আমার পিতা মাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ পাক শিখাই দিয়েছেন। এই দোয়া করবেন তো? মনে থাকবে? প্রত্যেক নামাজের পরে মুনাজাতে এই দোয়া করবেন। মা বোনেরা লেখাপড়া করতে পারবেন, চাকরি করতে পারবেন, জিহাদে যেতে পারবেন, সবই করতে পারবেন পর্দার ভিতরে থেকে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো, আর জাহিলিয়াতের যুগ মতো করে সাজসজ্জা করে তোমরা বেরিও না, আর চমক করে বেরিও না, সৌন্দর্য প্রদর্শনী করো না। পৃথিবীতে বিভিন্ন দেশে মিস সুন্দরী প্রতিযোগিতা হয় না? হয় কিনা? সুন্দরী প্রতিযোগিতা হয় পৃথিবীর বিভিন্ন দেশে। মিস চায়না, মিস থাইল্যান্ড, মিস আমেরিকান, এভাবে নাম হয়। সুন্দরী প্রতিযোগিতা কি? সুন্দরী প্রতিযোগিতা করতে গিয়ে বিচারক মণ্ডলী সুন্দরীদের শরীরের যেসব জায়গা মাপজোপ করে তা কেবলমাত্র শয়তানের পক্ষে সম্ভব, পুরুষের পক্ষে সম্ভব নয়। যারা এই বিচারক মণ্ডলী থাকে নির্লজ্জ, বেহায়া, তারা কি তার নিজের মেয়ের, নিজের বোনের শরীরের সেসব জায়গা মাপ করতে পারবে? লম্পট। বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতা কিয়ামত পর্যন্ত হতে দেওয়া হবে না। পর্দার বিষয়টি আলোচনা করতেছিলাম। পর্দা করা ফরজ। পর্দা করা কি? ফরজ। নবীজি বলেছেন, এমন এক সময় আসবে, قال رسول الله صلى الله عليه وسلم نساء كاسية عارية مميلة مائلة رؤوسهن كالبخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها أخرجه مسلم। আল্লাহর নবী বলেন,
এমন এক জামানা আসবে যখন বস্ত্র পরিধানকারিণী উলঙ্গিনী হবে মেয়ে লোকগুলি, উটের চুটের মতো করে খোপা বেঁধে মরাল সময় হেলে দুলে পরপুরুষে আকর্ষণ করে রাস্তায় চলাফেরা করবে। এদের এরা কথা জান্নাতের সুঘ্রাণও এদের প্রবেশ করবে না। কাসিয়াতুল আরিয়া, বস্ত্র পরিধানকারিণী উলঙ্গিনী। কথা শুনতেছেন আপনারা? বুঝতে পারতেছেন? বস্ত্র পরিধানকারিণী উলঙ্গিনী, কাপড় পরছে, যা পরাও যা, না পরাও তাই, জান্নাতে যেতে পারবে না। এই জন্য অশালীন পোশাক বাদ দিতে হবে। রাসূলুল্লাহ বলেছেন আরাফাতের ময়দানে, তোমরা যেমন খাবে তোমাদের মেয়েদেরকে স্ত্রীদেরকে তেমন পরাবে, তোমরা যেমন খাবে তেমন তাদের খাওয়াবে, তোমরা যেমন পরবে তেমন তাদেরকে পরাবে। কেউ কেউ এর অর্থ করেছে যেমন খাবো তেমন খাওয়াবো, এটা তো ঠিক আছে, যেমন পরি তেমন তাদেরই পরাতে হবে। তো পুরুষও প্যান্ট শার্ট পরে মেয়েদেরকেও প্যান্ট শার্ট পরানো শুরু করছে। নাউজুবিল্লাহ বলে। কিয়ামতের অনেকগুলি আয়াত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস রওয়ায়াত করেছেন, কিয়ামতের পূর্বে 15টি লক্ষণ প্রকাশ পাবে, তিরমিজি শরীফের হাদিস। তার মধ্যে একটি লক্ষণ হলো এই, মেয়েরা পুরুষের পোশাক পরবে, পুরুষরা মেয়েদের পোশাক পরবে। এটা তো শুরু হয়ে গেছে, শুরু হয়েছে কিনা? মেয়েরা আমাদের দেশেও এই প্রচলন শুরু হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে মহিলারা প্যান্ট শার্ট ইত্যাদি চাদরবিহীন এগুলি পরে রাস্তায় বেরোনো শুরু হয়ে গেছে। আর পুরুষগুলি আমাদের দেশে এগুলি কম, বিদেশে দেখেছি দুল পরে। আমাদের দেশে দুল পরা শুরু করছি কিনা আমার চোখে এখনো পড়ে নাই। আছে, আমি তো এত খাতায় দেখি তারপরেও আমার নজরে পড়ে নাই। তবে চেন পরা দেখেছি, সোনার চেন বহু নজরে পড়েছে। সে গলায় পরে পুরুষ মাঘের পৌষের প্রচন্ড শীতে সামনের 3-4টা বোতাম খোলা রাখে, যাতে মানুষে বুঝে উনি একখান কিছু পড়ছে। হারাম, হারাম। পুরুষের জন্য একরত্তি স্বর্ণ জায়েজ নাই। কারো যদি থাকে এগুলি খুলে আজই, বউ থাকলে বউরে দাও, না থাকলে বোনেরে দাও, থাকলে কিছু যদি না থাকে বাক্সে উঠায় রাখো, বউ আসলে তারে বড়াই দিও, তোমার জন্য হারাম। বিদেশে কানে দুল পরে, নাকে ফুল পরে। আমি অবাক হয়েছি, ঠোঁটে রিং, ঠোঁটে জিহ্বাও রিং পরে। ভাত খায় কেমনে আল্লাহই জানে, শয়তান কারে বলে না। আমার দেশে জিহ্বায় ঠোঁটে রিং আমি দেখি নাই। আমি ইউরোপ আমেরিকা দেখেছি, মাথার চুল চতুর্দিক থেকে কেটে মাথার চান্দির উপরে তালপট্টির দ্বীপের মতো বানায় রাখে, আবার দুই দিক থেকে কামাইয়া মাথার উপরে তাল পাতার মতো রঙিন করে চুল খাড়া করে রাখে, আবার পিছনে চুল ছোট ছোট কেটে, ছোট করে কেটে ওইখানে বাড়ির নম্বর, রোড নম্বর, টেলিফোন নম্বর লিখে রাখে। আমি দেখে বলছি, শয়তানে যদি এই সব দেখে খালি কানবে আর বলবে যে আমি শয়তান হয়েছিলাম কেন। কত মারাত্মক হয়ে গেছে মানুষ এই শয়তানদের করে, নাউজুবিল্লাহ বলে। এই জন্য পোশাকের ব্যাপারে মা বোনরা কেমন পোশাক পরবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ওরা সমান অধিকার দিতে চায়, নারীকে পুরুষ বানায়া পুরুষের সমান অধিকার দিতে চায়, আর ইসলাম নারীকে নারীর মর্যাদায় রেখে পুরুষের সমান অধিকার। কথাটায় পার্থক্য আছে কি নাই? বুঝতে পেরেছেন কিনা? নারী পোশাক শালীন, মার্জিত। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, মহিলারা এমন একটা কাপড় পরবে যেই কাপড়টা এমন শাড়ি পরার পর অথবা সালোয়ার কামিজ পরার পর, কাপড় পরার পর এর উপর একটা চাদর পরবে এমন যেই চাদরটা মাথাটা, গলাটা, বুকটা ঢেকে যায়। এমন একটি চাদর পরা আল্লাহ পাক খরচ করে দিয়েছেন প্রত্যেকটি বয়সপ্রাপ্ত না করে। সেই জন্য মা বোনদেরকে তাদের কাপড় চোপড় শালীন হতে হবে। কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা। জিনা করার কথা, জিনার নিকটটিও হয় না। এখন জিনার নিকটটি কিভাবে হয়? জেনা করা তো দূরের কথা, জেনার কাছেও যেও না। জেনার কাছে যাওয়ার জন্য এগুলি হচ্ছে রুট, অশ্লীল গান, অশ্লীল বাজনা, সৌন্দর্য প্রতিযোগিতা,
দের অশালীন অমার্জিত কাপড় চোপড় পরে রাস্তায় বেরোনো, এগুলি জিনা ব্যভিচার পথকে বাড়িয়ে দেয়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। জন্য মহিলাদের চাদর পরার কথা বলা হয়েছে, বোরকা কথা বলা হয়েছে, হিজাব এবং নিকাব পরার কথা বলা হয়েছে। মহিলাদের ঘরই হচ্ছে তাদের জন্য জিহাদ। জিহাদের ফজিলত বয়ান করার পর মা বোন জিজ্ঞেস করেছেন, হে রাসূল, আমাদের জিহাদের উপায় কি? হুজুর বলেছেন, আলাইকুন্না বিল বাইতি ফাইন্নাহুম জিহাদুকুন্না। তুমি ঘরে থাকো, ঘরটাই তোমার জন্য জিহাদ। সন্তান প্রতিপালন করা, এটাই তোমার জন্য জিহাদ। নারীরা ব্যবসা করতে পারবে, রাজনীতি করতে পারবে, সমাজনীতি করতে পারবে, সব পারবে, কিন্তু পুরুষের সাথে মেলামেশা থেকে নিজেকে অবশ্যই দূরত্ব ব্যবধান রেখে তাকে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন দীর্ঘ রজনী পর্যন্ত তোমার বান্দারা লক্ষ লক্ষ মানুষ কোরআনে কারিমের কথা শুনেছে, তোমার হাবিবের কথা শুনেছে। আয় আল্লাহ তাআলা, তুমি দয়া করে মেহেরবানি করে তেলাওয়াত এবং দরুদ ও সালামের সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেল, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ রাব্বুল আলামিন, সারা জীবন আমরা গুনাহ করেছি, নাফরমানি করেছি। আল্লাহ, কোরআনে কারীমের মাহফিলে এসে তোমার দরবারে কাঙ্গালের মতো হাত তুলেছি, দয়া করে মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের ভিতরে বহু মানুষ রোগী আছে, অসুস্থ আছে, প্রতিদিন অনেক চিঠি আসে, দোয়া আছে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের রোগ ব্যাধিগুলিকে তুমি শেফায়ে আজেলা দিয়ে দাও। রব্বুল আলামিন, মা বোনেরা কষ্ট করে প্রতিদিন আসেন, আল্লাহ তুমি তাদের ব্যাধি মাফ করে দিও, ঈমানের সাথে পর্দার সাথে চলাফেরার তৌফিক দিও, স্বামী এবং সন্তান সহ ঈমানে শান্তিতে বসবাস করার তৌফিক দিও। তুমি বলেছো, দুউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি ডাকের সাড়া দেব। রব্বুল আলামিন, তোমার কথার উপরে সম্পূর্ণ ঈমান আমাদের আছে। আয় আল্লাহ, সেই ঈমান নিয়ে, সেই মনোবল নিয়ে তোমার রহমতের দরবারে আমরা হাত পেশ করেছি। আল্লাহ তুমি আমাদের হাত ফিরাইয়া দিও না। এ মাহফিলের বরকতে সমস্ত মানুষের ভিতরে মোহাব্বত পয়দা করে দাও আল্লাহ, হিংসা বিদ্বেষ দূর করে দাও। আয় আল্লাহ, এই কোরআন দিয়ে বাংলাদেশ শাসিত হচ্ছে, এই দৃশ্যটা আমাদেরকে একবারের জন্য যদি হয় আল্লাহ চোখে দেখায় দিও। আল্লাহ, এই দৃশ্যটা একবার আমাদের চোখে দেখার তৌফিক দান করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, আজকের মুনাজাতকে কবুল করে নাও। উলামা হাজারাত যারা এসেছেন, আল্লাহ তুমি দয়া করে সমস্ত উলামা হাজারাতদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও, দ্বীনের পরিপূর্ণ খেদমতের তৌফিক দাও। সাংবাদিক ভাইয়েরা প্রতিদিন কষ্ট করতেছেন, সুন্দর করে লিখে লিখে রিপোর্ট করছেন। আল্লাহ, সাংবাদিক ভাইদেরকেও দ্বীনের খেদমত, কোরআনের খেদমত করার যোগ্যতা বাড়িয়ে দাও। চিকিৎসাবিদ, প্রকৌশলী, কৃষিবিদ, তারপরে দেশের প্রশাসনিক দায়িত্বশীল যারা আছেন, বিভিন্ন সেক্টরে যারা কাজ করছেন, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি, পুলিশ, বিডিআর, আর্মি, যিনি যেখানে আছেন সকলকে আল্লাহ তোমার দরবারে তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। আল্লাহ, সকলকে ইসলামের দায়িত্ব ঈমানের সাথে পালন করার তৌফিক দাও।